সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কথায় কথায় আমরা অনেক সময় বলি অহংকার যেন দূর হয়ে যায়। কি করে দূর হবে অহংকার? সংস্কার যাবে কোথায়? অহংকারটা কি? অহংকারটা হচ্ছে আমিবোধ। সেই আমিবোধের ভেতরে আর বাইরে সে তো সংস্কারই আছে। যেন পুর আর বাইরের ব্যাটার। কিছু বাজা করলে কি হয়, ভিতরে কিছু পুর দেওয়া হয়, কচুরির ভিতরে পুর দেওয়া হয়। আবার ভাজতে গেলে ব্যাটারের গোলাতে তাকে মিশিয়ে তবে ভাজতে হয়, মুচমুচে হয়। তো এই অহংকার একা থাকতে পারে না। ও কি করে নিজেকে মুচমুচে কড়কড়ে করার জন্য ভিতরে পুর নিয়ে নেয়, আবার বাইরে মানে সংস্কারের ব্যাটার লাগিয়ে নেয়। তাতে করে খুব খেতে পড়তে টেস্টি হয়। এ হচ্ছে অহংকারের স্বভাব। সংস্কার আশ্রয়ী অহংকার। আমাদের অহংকার কি? সংস্কার আশ্রয়ী অহংকার। ভেতরে এবং বাইরে সেই সংস্কারেরই খেলা। যদি বলি জগৎ, যদি বলি ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, যদি বলি নীতি, যদি বলি আদর্শ, সবই এক একটা সংস্কার। নীতি আদর্শ সংস্কারের বাইরে কিছু নয়। যদি যেগুলোকে আমরা স্বতন্ত্র, মুক্ত, উন্নত, উচ্চতর হিসেবে জেনেছি, এমনও যেসব জিনিস আছে, প্রীতি, প্রেম, বন্ধুত্ব, অনুরাগ, বিরাগ, রাগ, ঘৃণা, সবই এক প্রকারের সংস্কার। অহংকারের কথা বলতে গিয়ে তো সংস্কারের কথা। অহংকার সংস্কারের প্রলেপ নিয়ে নেয়। অহংকারটা যেন এই যে ভিতরের ইটগুলো আর সিমেন্ট বালির মিশ্রণ দিয়ে তাকে দাঁড় করানো হয়েছে। তারপরে আবার উপরে পলেস্তারা দিয়েছে। শুধু তাই না, আবার কি করেছে? রং করেছে, তার উপরে আবার সুন্দর ফটো লাগিয়েছে। ভিতরে অহংকারটা আছে, আর বাইরে যত আয়োজন যা কিছু আছে সব হচ্ছে সংস্কার। এই অহংকারটা শক্তপোক্ত হয়ে যায় এই সংস্কারের স্পর্শে এসে। আর আমরা সংস্কারটাকেই দেখি, অহংকারটাকে দেখি না। বাইরে এই যে এখানে দেয়ালের দিকে তাকালে ইট দেখা যায় না, কি দেখা যায়? ওই ইটের গাঁথনির উপরে বাকি সবকিছুর আয়োজন দেখা যায়। তো সংস্কার হচ্ছে এই বাকি সবকিছুর আয়োজন, আর ভিতরে অহংকারটা আছে। অহংকারটা ভেতরে আছে। কোনো কিছু, এই যে জগতে যত সংস্কার আছে, কোনো কিছুই আমরা নিয়ে আসিনি, এই জগৎ থেকেই আমরা এগুলো পেয়েছি। দেশপ্রেম, এই দেশে জন্মেছি বলে ভারত আমাদের দেশ, ভারত আমাদের মাতা। আরেক দেশে জন্মালে আবার সেই মাতা হয়ে যেত, সেই দেশপ্রেম হয়ে যেত। হ্যাঁ, আজকে এখানে জন্মেছি বলে এই দেশের হয়ে লড়ছি, আবার যদি অন্য দেশে জন্মাতাম এই দেশের বিরুদ্ধে হয়তো লড়তাম। তো কোনো কিছুই আমরা নিয়ে আসি না। যত রকম সংস্কার আছে এগুলো কোনো কিছুই আমরা নিয়ে আসি না। এক সময় মানুষের জাতপাতের ভেদ খুব প্রচলিত ছিল, এখনো আছে, নেই যে একেবারে নেই তা নয়। ওই সেই যেন স্বভাবটা যেন রয়ে যায়। জাতপাত হয়তো ওইভাবে চলে গেছে, কিন্তু আরো অন্যান্য ভাবে রয়ে গেছে। ভারতবর্ষে এখনো তো মানে সংবিধান পর্যন্ত জাতপাতকে স্বীকৃতি দিয়ে রেখেছে, SC ST ভাগ ভাগ করে রেখে দিয়েছে। তো সবার আগে তো এগুলো তোলা দরকার, যে এসবের ভেদই নেই। তোমাকে আমি অন্য উঁচু নিচু কোনোভাবেই দেখতে রাজি নই। না তুমি উঁচু, না তুমি নিচু, তুমি ওই ওই ভাগের মধ্যেই পড়ো না। যতদিন এই ভাগের মধ্যে পড়বে ততদিন পর্যন্ত এগুলো চলতে থাকবে। তো জাতপাত হয়তো কমে গেছে, কিন্তু ওই যে উঁচু নিচুর ভেদের মানসিকতা তো যায়নি সবকিছুতেই। আমরা এই সংস্কারে বেশ বশবর্তী হয়ে, কেউ কেউ আছে, কারো কারো এমন হয়েছে যে মাটি থেকে দূরে থাকতে পছন্দ করি। বলে আমার বাড়ি কত তলায়? 24 তলার উপরে, কি 30 তলার উপরে, কি 50 তলার উপরে আমি ফ্ল্যাট কিনেছি। অথচ কি হয়ে গেল? মাটি থেকে বিচ্ছিন্ন। যত মাটি থেকে বিচ্ছিন্ন হবে, দূরে যাবে, তত মানুষের জিওর সঙ্গে ফিজিক্যাল যে কানেকশনটা আছে তার ডিস্টার্ব হবে। অনেক সময় বলে না লোকেদেরকে যে
উত্তরমুখী হয়ে শোও না, কারণ কি ভূচুম্বকের মানে সমান্তরাল হয়ে যায়, একই দিকে মুখ হয়ে যায়। এগুলো মানে পরিবেশগতভাবে আমাদের যে জিওগ্রাফিক্যাল পজিশন, তার সঙ্গে প্রত্যেকটা মানে বস্তু এবং প্রাণ এদের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, সেই সম্পর্কের ভিত্তিতেই জগৎ দাঁড়িয়ে। তো এগুলো ডিস্টার্ব হয়। কিন্তু তার অহংকার কি বলছে যে আমি 50 তলার উপরে বসবাস করছি, ঘুম থেকে উঠলেই সূর্য দেখি আমার জানালার পাশে এসে টকটক করে করে নাড়ে। হ্যাঁ, এগুলো হচ্ছে মনোভাবনা যে আমি উঁচুতে আছি। তো জাতপাত হয়তো তার মধ্যে নেই, সে হয়তো মুক্ত মনের মানুষ, কিন্তু উঁচু নিচুর ভেদ তো তার ভিতরে ঠিকই আছে। কোনো কোনো রেস্টুরেন্টে গেলে নিচতলায় বসার জায়গা আছে, উপরতলায় বসার জায়গা আছে। যারা একটুখানি মানে বোঝা যায় যে ভদ্রস্থ, বলে উপরে চলে যান, উপরে চলে যান, একদম নিরিবিলিতে জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে খাবেন, একটা ভালো জায়গা। পয়সাও বেশি হতে পারে। আমি তো এমন রেস্টুরেন্টে গেছি যেখানে উপরতলায় এসি, নিচতলায় নন এসি, ওখানে আবার বেশি। হ্যাঁ, তখন কি হচ্ছে, ভেদ তো রয়ে গেল, উঁচু নিচু বোধ তো রয়ে গেল, সংস্কার কিন্তু যায়নি, একরকম গেছে। তো সংস্কারের ধরন হচ্ছে এরকম যে যেটাকে আমরা সংস্কার মানে ভেবে দূর করলাম, সেটা দূর করে আবার আরো একটা অন্য সংস্কারকে আশ্রয় করে বসি। ঠাকুর ঠিকই বলে, কাঁটা দিয়ে কাঁটা তোলা। তো কাঁটাটা বরাবর আমাদের চাই, হয় একটা পায়ে বেঁধে থাকবে, নাহলে একটা হাতে রাখবো। যদি কাঁটা বেঁধে আগেই রেখে দিই, আগে মানে এসে কি যেন বলে এটাকে, ওই যে হেলথ ইন্স্যুরেন্স, মানে আমি আগে ধরেই নিয়েছি যে আমি অসুস্থই হবো, সুতরাং আমার হেলথ ইন্স্যুরেন্স চাই। এবং সম্ভবত তারাই বেশি অসুস্থ হচ্ছে যাদের হেলথ ইন্স্যুরেন্স করা আছে। কেন কি, সে ভাবছে যে আমার অত ভয় নেই, আমি তো আমার তো ইন্স্যুরেন্স করা আছে। হ্যাঁ, সে তো আছে। মিষ্টি নিয়ে বাড়িতে চলে আসবে, চলুন, এরকম। তো ঘটনা হচ্ছে যে মানুষের মুক্তি কি করে হবে? এই মুক্তি এত একটা আপেক্ষিক বিষয় যে যতক্ষণ শরীর বোধে আছে ব্যক্তি আর সংস্কার বদ্ধ হয়ে আছে, তার কোনো অবস্থাতেই মুক্তি নেই। সংস্কার থেকে বেরোনো মানে চারটিখানি কথা নয়। এই জগতের সংস্কার, যে জগতে সে বেড়ে উঠলো, এই জগতের সংস্কার যা তার আভ্যন্তরীণ হলো, যার কারণেই তার চরিত্রটা ঘটলো, আজকের এই চরিত্রটা এমন কেন, কারণ এটাই আমার সংস্কার। কেন বাংলাদেশের লোকজনের আচার আচরণ মানসিকতা এরকম, ওটা ওদের দেশের সংস্কার ওদেরকে ওরম ভাবে ওদের গড়ে তুলেছে। আবার কেন ভারতীয়রা এরকম, কেন জাপানিরা এরকম, কেন আমেরিকানরা এরকম, ওই যেখানে জন্ম, যে পরিবেশে বড় হওয়া, যেই জগতে, যেই রীতিতে আদর্শে মানুষ হওয়া, সেই সবের ভিতর থেকেই ব্যক্তির সংস্কার দাঁড়িয়ে পড়ে। তো এই আইডেন্টিটি, সাংস্কারিক আইডেন্টিটি থেকে বেরোনোর খুব মানে সহজ ব্যাপার নয়, মুক্তি খুব কঠিন। তো কে এই মুক্তির অনুসন্ধান করেছে? যে খানিকটা বুঝেছে। যে বোঝেনি সে বলছে এটাই তো ঠিক আছে। যে দেশপ্রেমও যে একটা এক প্রকারের অন্ধ সংস্কার, সেটাও তো বুঝতে হবে। দেশপ্রেমের কারণে কি হবে, যে আমার দেশকে আমি উন্নত রাখবো, ক্ষমতা ধরে রাখবো, সুতরাং অন্য দেশকে আমি কি করব, শাসন করব, যুদ্ধ করব, দখল করব, এই মানসিকতা। তো এটাও তো মানে কোথাও না কোথাও একটা বদ্ধতারই নমুনা হলো। মুক্তি কোনটা? মুক্তি হচ্ছে যে আমি কোনো কিছুতেই নেই, হ্যাঁ, অয়েও নেই, কয়েও নেই, মানে স্বরবর্ণও নেই, ব্যঞ্জন বর্ণও নেই, আমি কোনো বর্ণতেই নেই, এরকম। ওই এক লোককে বলা হয়েছিল না যে আপনি কোন দল করেন, বলে আমি কোনো কোন দলে নেই। তো এরকম আর কি ব্যাপারগুলো। এই যে কোন দল, এই যে ব্যস্ততা, আজকেও আমরা যখন আসছিলাম, আজকে এই যে বারাসাতে কোনো এক বিশেষ ব্যক্তি এসে উপস্থিত হয়েছে, হ্যাঁ, তো সেই কি লোকের ভিড়, লোকের কত ছুট, স্কুল ছুটি হয়ে যায়, বুঝুন অবস্থাটা, এবং সব দল বেঁধে বেঁধে লোকজন যাচ্ছে। তো যারা যাচ্ছে, যারা এই অনুকরণ, এই অনুসরণ, এই অনুগততা রাখছে, তাদের জীবনে মুক্তি কোথা থেকে আসবে? সংস্কারে তো ভরপুর। মুক্তি আমাদের জন্য নয়, আমরা অনুকরণ প্রিয়তাতেই খুব ভালো থাকি, অনুকরণ করে নিজস্বতা খুইয়ে
কাউকে অনুসরণ, কারো ফলোয়ার হওয়াটা আমাদের কাছে ঠিকঠাক লাগে, মনে হয় যে হতে পারলে ঠিক আছে, বলে আমি খুব বড় ভক্ত হয়েছি। আরে এটাই তো সবচেয়ে বড় পরাধীনতা, যে কারো ভক্ত হলাম। একমাত্র তারই ভক্ত হওয়া যায়, আর কোনো ভক্তি কারো প্রতিই থাকার কথা নয়। যদি থাকে সেগুলো সংস্কার, সেগুলো বদ্ধতা, সেগুলো নিম্নগামিতা দেয় আমাদের জীবনে। তো চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে কথামৃতের আমরা পর্ব সংখ্যা 137 শুরু করছি। ঠাকুর চেষ্টা করেছেন তার মধ্যে থেকে যতটুকু পেরেছেন, তার যতটুকু সেই সময় সক্ষমতা, সংস্কার মুক্তি করে মানুষকে কোনো একটা মুক্ততার দিকে যাওয়ার চেষ্টা, নিয়ে যাওয়ার চেষ্টা। কোথায় গুরুত্ব দিয়েছেন? আন্তরিক উন্নয়নের উপর। অন্তরটা, মনটা যেন তোমার এই সংস্কার মুক্ত হয়। দেহটা হয়তো হলো না, একেবারে নগ্ন হয়ে ঘুরে বেড়ানো যায় না। কেন? কারণ আমাদের সংস্কার হচ্ছে নগ্নতাকে আমরা নিচু জ্ঞান করি। তো যে কারণে ওই যে হিমালয়ের সন্ন্যাসীরা নগ্ন কেন? নগ্ন কারণ ওই সংস্কারটা ছেড়েছে। ঘর থাকতে হবে, নাগা সন্ন্যাসীরা, হ্যাঁ, ঘর থাকতে হবে, বাড়ি থাকতে হবে, জামা কাপড় থাকতে হবে, মাথার উপর ছাদ থাকতে হবে, পুরো সংস্কারটাই ছেড়েছে। জগতে একটাই প্রাণী আছে যারা পোশাক আশাক পরে, কারা? মানুষ। আর কোনো প্রাণী পোশাক আশাক পরে না। তাদেরকে কি আমরা নগ্ন বলি? তাদেরকে দেখে আমরা লজ্জা পাই? পাই না। না, সন্ন্যাসীরাও পরে। হ্যাঁ, তো এরকম বিষয়টা হচ্ছে যে যদি দৃষ্টিভঙ্গি না পাল্টায় তাহলে নগ্নতা বরাবর থাকবে আমাদের জীবনে, আমাদের অস্তিত্বের মধ্যেই থাকবে, আমাদের চারপাশেও সেই নগ্নতাকে আমরা দেখব। আর যদি দৃষ্টিভঙ্গি পাল্টে যায় তাহলে এইসব আর কিছু থাকছে না। এইরকম। তো ঠাকুর একবার সেজবাবুর প্রসঙ্গে বলতে গিয়ে বলছিলেন যে সেজবাবুর সঙ্গে এক জায়গাতে গিয়েছিলেন, তো অনেক পণ্ডিত লোক সেখানে বিচার করতে এসেছিল। বিচার করতে এসেছিল মানে অনেক সময় হয় না যে একটা জায়গাতে বসে পণ্ডিত ব্যক্তিরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে। ওই আমরা একদিন এরকম একটা প্রোগ্রামের মতো করলাম, বসে বসে নিজেদের কথাবার্তা কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে, হ্যাঁ, মানে আলোচনা, বিচার করা, এটাকে বলে সহজ কথা বিচার করা। তো এক জায়গাতে গেছে বিচার করতে, তো আমাকেও নিয়ে গেছে, ধর্ম বিষয়ক কথাবার্তা হবে। তো আমি তো মুখ্য লোক, গিয়ে তো দেখি সব পণ্ডিত ব্যক্তিরা সব বসে আছে, বিশেষ বিশেষ ব্যক্তি। তো যাই হোক, অনেক কথাবার্তা হলো, আমিও কিছু বললাম। তখন যারা পণ্ডিত ব্যক্তি ছিল তারা বলছে পরে যে মহাশয়, আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সেসব পড়া তো মিথ্যে হয়ে গেল। এখন বুঝেছি তার কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, মূর্খ লোকও বিদ্বান হয়ে যায়, বোবার মুখেও কথা ফোটে। তাই বলছি বই পড়লেই পণ্ডিত হওয়া যায় না। তো ঠাকুর কথা প্রসঙ্গে বলছেন, এটাকে কখন কখন বলছিলেন? সেই ডাক্তারবাবু আরো কয়েকজন এসেছিলেন, বসে বসে কথা হচ্ছে, সেই সময় এই কথাগুলো বলছেন যে হ্যাঁ, তার কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে? দেখো না, আমি তো মূর্খ, কিছুই জানি না, অত বইটইও পড়িনি। তবে এসব কথা কে বলে? আমার ভিতর থেকে কে বলায় এগুলো? আবার এই যে জ্ঞানের ভান্ডার, এটা অক্ষয়। অক্ষয় মানে হচ্ছে এর কোনো দিন শেষ হয় না। তখন নিজের গ্রামের কথা বলছেন, বলে গ্রামে যখন ধান মানে ওজন করে, হয় না, ওই ধান এসে উঠোনে মানে ফেলেছে, তো বস্তায় ভরা হবে, একজন মাপছে আর একজন বস্তায় ভরছে। তো যে মাপছে আর বস্তায় ভরছে, বস্তাটাকে একজন ধরে রেখেছে, আবার একজন মেপে মেপে সে বস্তার ভিতরে দিচ্ছে। তো মাপতে মাপতে সেই ধানটুকু তো বস্তা ঢুকে গেল, তো বাকি যে ধানটুকু আবার পিছন থেকে একজন থাকে, সে আবার এই ধানগুলোকে ঠেলে ঠেলে তার দিকে দেয়। তো তারা যখন এই কাজগুলো করে তখন তারা অনেক সময় মুখে মুখে বলে রামে রাম, রামে রাম, এরকম নাকি তারা বলতো। তার মানে যখনই ধান শেষ হয়ে যেত আরেকজন এসে সে যোগান দিত। তো ঠাকুর বলছেন যে জ্ঞানের এমন মানে স্বভাব, জ্ঞানটাই এরকম যে জ্ঞানটা যদি কখনো মনে হয় যে শেষ হয়ে গেল, তখন আবার নতুন নতুন জ্ঞান ওই জ্ঞানটা ছিল বলে আবার আসতে শুরু করে, এরকম। তো এই যে কথা কয়ে যাচ্ছি তো কয়ে যাচ্ছি, কখনো ফুরোচ্ছে না,
কেন ফুরোচ্ছে না? কারণ এই জ্ঞান ভাণ্ডার অক্ষয়। যেটুকু তিনি দিয়েছেন সেটুকুকেই বলি, বলা বলে শেষ হয়ে গেলে আবার নতুন কিছু দিয়ে দেন, ওই নিয়ে আবার কিছুদিন কথা বলি, কথা যেন শেষ হয় না, জ্ঞানের কথা যেন শেষ হয় না। এই জ্ঞান ভাণ্ডার, এই সরস্বতীর প্রতিষ্ঠা বা ধন ভাণ্ডারের কোনো শেষ নেই, এত জানার শেষ নেই। তো ছেলেবেলায় এইসব ব্যাপার আবির্ভাব হয়েছিল। যখন আমার 11-12 বছর বয়স, মাঠের উপর দিয়ে যাওয়ার সময় কি সব দেখলাম, চোখ ঘোলা হয়ে গেল, কি আলো এসে শরীরের ভিতর ঢুকলো না শরীর থেকে বেরিয়ে গেল কিছুই জানি না। তো এইসব দেখে শুনে কোনো সার ছিল না, সেখানে বেহুশ হয়ে পড়ে গেছিলাম। তো লোকে ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে এসেছিল। তো কি দেখলাম, যেন নিজের ভিতর থেকে কেউ একজন বেরিয়ে চলে যাচ্ছে, আবার কখনো দেখছি যে কেউ একজন বাইরে থেকে এসে নিজের ভিতরে ঢুকে যাচ্ছে। তো যখন ঠাকুর পুজো করতাম, মাঝে মাঝে হাতটাকে ঘুরিয়ে ফিরে নিজের মাথার উপরে নিয়ে আসতাম, মানে ঠাকুরের পুজোতে অঞ্জলি দেবে কি নিজেকেই অঞ্জলি দিচ্ছে, এরকম নিজের মাথার উপরে হাতটাকে নিয়ে আসছে, নিজের মাথাতেই ফুল দিতাম। তো এইসব দেখে শুনে তখন আমার বয়সী যারা ছেলে ছোকরা ছিল, ওরা আমার থেকে দূরে দূরে থাকতো, ভয় পেত, বলে এর কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, তো তোমার এসে 2-4 জন বলতো যে তোমার সঙ্গে খেলবো না, তোমার মুখে কি রকম জ্যোতি যেন বের হয়, আলো যেন বের হয়, তোমার কাছে যেতে ভয় লাগে, এরকম বলতো। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে আমার মতো মূর্খ লোক যখন এত কিছু বলে, তখন এসব কে বলায়? এগুলো তো তোমরা না ভাবতে পারো, আমি তো ভাবি, কারণ আমার তো এগুলো জানার কথা নয়, কিন্তু তারপর আমাকে দিয়ে কে বলাচ্ছে? তো এই জন্যই আমি বলি যে মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তেমনি চলি, না অহম না অহম, তুহু তুহু। ওই তুহু তুহু মনে আছে না, যে হাম্বা হাম্বা করে গেছে সারা জীবন গরু। তো হাম্বা হাম্বা তুহু 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 কখন হলো? সেই গরুর চামড়া দিয়ে যখন না, গরুর চামড়া না, নাড় দিয়ে ওই যে বানায়, যে কি বলে, ধনুরি বানায়, ওই তুলু তুলু ফেটানোর জন্য। হ্যাঁ, তখন কিন্তু আওয়াজটা পাল্টে গেল, বলে এই হাম্বা হাম্বা সংস্কার, কিন্তু সেটা তুহু তুহু হয়ে যায় একেবারে। কখন? সেই সবকিছু ছাড়লে পরে, সব ত্যাগ হলে পরে। তো আমি তো কেবল যন্ত্র মাত্র। তো একবার শ্রীমতী রাধা সহস্র ধারা কলসি নিয়ে জল ভরে যাচ্ছিলেন, এক ফোঁটা জল পড়ল না, মানে চ্যালেঞ্জ হয়েছিল রাধাকে, যে তুমি যদি সত্যিকারে সতী হও, হ্যাঁ, তাহলে ফুটু কলসি ভিতরে জল ভরে নিয়ে রাধা যাচ্ছে, কিন্তু জল কিন্তু সেখান থেকে পড়ছে না। তো সকলে তখন তার প্রশংসা করতে লাগলো, বলে এমন সতী আর হয় না। তখন শ্রীমতী বলছে, তোমরা আমার জয় কেন দাও? বলো কৃষ্ণের জয়, কৃষ্ণের জয়, আমি তার দাসী মাত্র। তো এই অবস্থায়, মানে আমার এমন অবস্থা হতো, যাকে শ্রদ্ধা করতাম, যেমন একবার যেটা হয়েছিল, বিজয় বাবুর বুকে পা দিয়ে ফেললুম। ওনার তো এরকম একটা বিজয় গোস্বামী, হ্যাঁ, বলে এত বিজয়কে ভক্তি করি, শ্রদ্ধা করি, ধর্মপথে ইসের লোক, কিন্তু তার গায়ে একদিন পা তুলে দিলুম। তো ডাক্তারবাবু বলছেন, আপনার তো সাবধান হওয়া উচিত ছিল। একথা শুনে রামকৃষ্ণদেব ঠাকুর হাত জোর করে বলছেন যে আমি কি করব, আমার অবস্থা হলে বেহুশ হয়ে যায়, আমি নিজেও জানি না আমি কি করি সেই সময়টায়। তবে তুমি কি মনে করো, এই যে আমি এগুলো করছি, যদি ঢং মনে করো, তাহলে তোমার সায়েন্স ফাইন্স তুমি যা বলছো, তুমি ছাই পড়েছো, তুমি এগুলো কিচ্ছু করোনি। হ্যাঁ, ডাক্তার বলছে যে না মহাশয়, যদি ঢংই মনে করতাম তাহলে কি আর এখানে এসে বসে থাকতাম? হ্যাঁ, এই যে এত কাজ ফেলে আসি, কত রুগী বাড়ি যেতে পারি না, 6-7 ঘন্টা এখানে থাকি, তো ঢং মনে করলে তো এখানে থাকতাম না। তো আদর্শ দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, কিন্তু শ্রদ্ধা ওই ডাক্তারবাবুর মনেও ছিল। তো রামকৃষ্ণদেব ঠাকুর মানে মিষ্টি কথায় অনেককে অনেক কড়া কড়া কথা বলে দিতেন। যেমন সেজবাবুকে একবার বলছেন, তুমি কি মনে করো যে তুমি একটা বড় মানুষ হয়েছো আর আমাকে মান্য করছে বলে আমার জীবন কৃতার্থ হয়ে গেল? তুমি মানো আর নাই মানো, মানুষ কি মনে করবে, কে কাকে মানবে না মানবে, এসব দিয়ে ঈশ্বরীয় শক্তি বোঝা যায় না। ঈশ্বরীয় শক্তির কাছে এসব মান্যতা খড়কুটো। মানে খড়কুটো কি হয়, জলে ভেসে চলে যায়, ও আর থাকে না, দাঁড়াই না। তো এগুলো হচ্ছে খড়কুটো।
তো ডাক্তারবাবুও বলছে যে তুমিও কি মনে করো যে কিছু মারোয়ারি তোমায় মেনেছে বলে আমি এসে তোমাকে ভক্তি করছি বা মান্য করছি? হ্যাঁ, আমি তোমায় সম্মান করি বটে, তোমাকে রিগার্ড করি। রিগার্ড মানে কি? শ্রদ্ধা। মানুষকে যেমন রিগার্ড করি, তোমাকেও একই রকম ভাবে রিগার্ড করি। শ্রীরামকৃষ্ণ বলছে, আমি কি বলেছি গো তোমায় আমাকে মানতে? গিরিশ ঘোষ বলছেন, উনি কি আপনাকে মানতে বলেছেন? ডাক্তারবাবু রামকৃষ্ণদেবকে বলছেন, তাহলে তুমি কি বলছো? এই যে তোমাকে মান্যতা করি, এটা কি তাহলে ঈশ্বরের ইচ্ছা? তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছে, তবে আর কি বলছি? ঈশ্বরের শক্তির কাছে মানুষ কি করবে? মানুষ বুঝতে পারে না তার শক্তিটা। হ্যাঁ, ভাবে যেন আমিই করছি। অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে বললেন, আমি যুদ্ধে করতে পারবো না, জাতি বধ করা আমার কর্ম নয়। শ্রীকৃষ্ণ বলছে, কোথায় তুমি ভাবছো তুমি যুদ্ধ করছো? তুমি করবে না তো কি হয়েছে? যুদ্ধ কি থেমে যাবে? তুমি করবো না বলে কি হয়েছে? তাদের মৃত্যু কি জীবনে আসবে না? সব ঘটবে, যা ঘটার ঠিক ঘটবে। তুমি উছিলা মাত্র, তুমি ভাবছো তুমি করছো, কিন্তু আদতে তুমি করছো না। এসব নিয়ে অনেকে সমালোচনা করে। জ্ঞাতি, আত্মীয় পরিজন হত্যার দোষে মানে অভিযুক্ত করে, কিন্তু জগৎ সেসবকে বরাবর মানে দর্শন করেছে এইসব ঘটনাগুলো। কিন্তু কটা যুদ্ধ হয়েছে যে যুদ্ধে জয়ের পরে মানে যুদ্ধ জয়ের উদ্দেশ্যটা কিছু মানে সম্পদ লাভ অথবা রাজ্য লাভ ছিল না। ওরা তো যুদ্ধ জয় করে চলে গেছিল, এবং পরে এসে মানে অর্জুনকে ডেকে আনা হয়েছিল যে তুমি আসো, রাজ্য গ্রহণ করো। তো যখন উদ্দেশ্যটা ব্যক্তিগত থাকে না, তখন সেখানে বিষয়গুলো আলাদা। আমরা মোগল আমলে যেসব দেখেছি, রাজারাজরা, কিছু হিন্দু আমলেও হিন্দু রাজারাজাদের গল্প কাহিনী তো দেখেছি, ইতিহাস সাক্ষ্য দেয় যে অনেক সময় ভাই ভাইকে হত্যা করেছে সিংহাসনের জন্য। কিন্তু সেই উদ্দেশ্যগুলো কি? সেগুলো ছিল ব্যক্তিগত, যে এই করে আমার যেন সিংহাসন আরোহণ হয়, কে একে পাই ওকে পাই, এই সম্পদ সেই সম্পদ, ব্যক্তিগত সম্পদের আরোহণটাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের মূল উদ্দেশ্য কখনোই সেটা ছিল না। ওরা সামান্য একটা গ্রাম চেয়েছিল, বলছে আমাকে একটু একটু দিয়ে দাও, বাকিটা তোমরা নিয়ে থাকো, রাজ্য তোমাদের, রাজত্ব তোমাদের, রাজ সিংহাসনও তোমাদের। কিন্তু তারপরে যখন মানেনি, তখন কি ছিল? ব্যাপারটা ছিল অহংকারের পতন জরুরি ছিল তখন, এটা অন্য কিছু নয়। এত চেষ্টা তো করা হয়েছিল, মানে মিত্রতার চেষ্টা, কিন্তু কোথায় সেই বিষয়গুলো প্রতিষ্ঠা করতে পারা গেছে? প্রতিষ্ঠা করতে পারা যায়নি বলে সেই রকম যুদ্ধ, এবং তার ফলটাও জগৎবাসী যত মানে ভোগ করেছে, রাজ্যবাসী, ওই যারা যুদ্ধ করেছে জয়ী পক্ষ, তারা কিন্তু সেসব যুদ্ধে ওই ভোগের জায়গাতে ছিল না। এই কারণেই এই যুদ্ধটা অন্য যুদ্ধ থেকে আলাদা এবং খানিকটা মহৎ। হ্যাঁ, তো বিষয়গুলো ওরমই হওয়া উচিত। যদি ঈশ্বরের ইচ্ছা, তবে তুমি বকো কেন? লোকদের জ্ঞান দেওয়ার জন্য এত কথা কও কেন? ডাক্তার বলছে। তা রামকৃষ্ণ বলছেন যে তুমি বলছো আমি কই, কোথায় আমি কই? আমাকে কওয়াচ্ছেন, আমাকে বলাচ্ছেন। হ্যাঁ, এই যে এর আগেও একবার বলেছিলেন যে কোথায় আমি খাই? আমি তো খাওয়াই, আমার শরীরটাকে আমি খাওয়াই, আর লোকেরা মনে করে আমি খাই, কিন্তু আমি খাওয়াচ্ছি। একটা শরীর পেয়েছি, শরীরটাকে মানে একটা গাড়ি রাখলে যেমন গাড়িকে মেনটেন করতে হয়, মেনটেনেন্স করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে যত্ন মানে মেকারের কাছে দিয়ে ঠিকঠাক চালু রাখতে হয়। আমিও আমার এই শরীরটাকে পেয়েছি, এই শরীরটাকে চালু রাখছি মাত্র। কিন্তু ব্যক্তি কখন এটাকে মায়াবদ্ধ করে? যখন বলে সে কি করেছে, যে আমারই শরীর, আমারই খুশি, আমারই আনন্দ, আমারই ভোগ, এই চিন্তা যখন আসে, তখন ব্যক্তি আবদ্ধ হয়ে যায়। তো ডাক্তার বলছে যে যদি যন্ত্রই বলো, তার যন্ত্রের আবার এত কথা কিসের? যন্ত্র চুপ করে থাকলেই তো পারে, সবই তো ঈশ্বর, তিনি চাইলে বলাবেন, না হলে বলাবেন না। তো গিরিশ বলছেন, সেই সময় তার রোবট ছিল না, রোবট তো এখন পুরো মানুষের মতো, আকারে প্রকারে চেহারা ফেহারা, হাত ফাত মুখ এরম ভাবে তৈরি করে দেয়, একেবারে মানুষের মতোই। সে আবার বুদ্ধিদীপ্ত উত্তর দেয়। অত বেশি দূরে দেওয়ার দরকার নেই। আমরা যেগুলো মানে এআই অ্যাপ ব্যবহার করি, সেসবে যা কিছু এখন মানে আপনি প্রশ্ন করলে এমন সুন্দর উত্তর দিচ্ছে, কোনো ব্যক্তি মানুষের পক্ষে এত চিন্তা ভাবনা করে উত্তর দেওয়াটা খুব কঠিন, এবং সংশোধন করে দিচ্ছে, বলে তোমার এরকম ভাবে বলা উচিত না, বা এইভাবে ভাবা উচিত না, এই হওয়া উচিত।
মানে এত রিলেট করতে পারে বিষয়ের সঙ্গে যে মনে হয় পিছন থেকে কে বসে আছে, কোন ইন্টেলিজেন্স এটাকে চালাচ্ছে। তো বিষয়গুলো মানুষের বুদ্ধি, মানুষেরই তৈরি জিনিস, মানুষকে পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আমি যাকে নির্মাণ করলাম সে আমাকে ছাড়িয়ে যায়, ভাবটা যেন এরকম। তো ঘটনা হচ্ছে সে সময় ছিল না, এই কারণে এই উত্তর দেয়া গেল না। তো গিরিশবাবু বলছেন, মাঝখানে উপস্থিত ছিলেন গিরিশবাবু, বলছেন মশাই যা মনে করার করুন, তিনি করান তাই করি, তার ইচ্ছার প্রতিকূলে এক পাও কেউ হেঁটে যেতে পারে না। যা কিছু করছে অনেকে ভাবছে আমিই করছি, কিন্তু সব সেই যে ফ্লো চলছে, জগতের যে ফ্লো, সে ফ্লোরই অংশ হয়েই চলা, জগৎ প্রবাহেই চলা। তো আমি মনে করলে ঈশ্বর চিন্তা করতে পারি, আর না করলে চিন্তা করতে পারি না। এই চিন্তাটাও তো আপনার মুক্ত না। এই যে আপনি চাইলে ঈশ্বরের চিন্তা করলেন, আবার অনেক সময় চাইলেও চিন্তা হয় না। আমি চাইছি ঈশ্বরের চিন্তা করতে, কিন্তু মাথার মধ্যে অন্য সব চিন্তা বা এমন সব জোগাড় হয়ে আছে যে সম্ভব নয়। আমি চাইছি ঈশ্বরের নাম জপ করতে, ও মা খানিকক্ষণ পরে দেখি ঘুমিয়ে চলে যাচ্ছে। অত কিছু বাদ দিন, টিভিটা ছেড়ে রেখে এত সুন্দর মজার একটা মুভি দেখতে দেখতে লোকে ঘুমিয়ে পড়ছে। তার মানে কি, ঘুম কি তার মানে নিজের কথা শুনছে? নিজের শরীরের ঘুম নিজের কথা, সে নিজেই জানে না কখন ঘুমিয়ে পড়েছে। আবার খুব ভালো ঘুম দরকার, ঘুমিয়েও আছে, হঠাৎ করে কে যেন তাকে জাগিয়ে দেয়। কে জাগিয়ে দিল এই ঘুমের মধ্যে থেকে? হয় না, মাঝরাতে ঘুম ভেঙে গেল, কোনো কিছুই তো নয়, সবই তো ঠিক আছে, হ্যাঁ, হঠাৎ করে ভিতর থেকে কে যেন উঠে এই ওট 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 জাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তো অদ্ভুত ব্যাপার। তাহলে মানে আমি সত্তাটা তো স্বতন্ত্র হলো না, আমার ইচ্ছায় তো সবকিছু হচ্ছে না। তো কোথায় আমিটা মানে প্রতিষ্ঠিত হচ্ছে? তাহলে কে আছে? আমরা কোনো সেই ঈশ্বরীয় শক্তির কথা বলি, হ্যাঁ বলি বটে, কিন্তু তাকে দেখা যায় না, কিন্তু তার ফ্লোটাকে দেখা যায়। এই জগতের যে প্রবাহটা আছে, তারই যে খেলাটা চলছে, খেলার ভিতর থেকে কেউ জাগছে, কেউ ঘুমোচ্ছে, কেউ চলছে, কেউ জন্ম নিচ্ছে, কেউ মৃত্যুবরণ করছে, সেই খেলাতেই চলছে সবকিছু। এই খেলাটা তো মিথ্যে না, এটা বোঝার জন্য তার ঈশ্বরকে বিশ্বাস করার দরকার নেই, চোখের সামনেই করছে। তো এই খেলাটাকে ঈশ্বর হিসাবে মানা যেতে পারে। কি আছে, আমি ওই রকম স্বর্গবাসী কোনো ঈশ্বরের কথা চিন্তা নাই করলাম, আমার জীবনে ইন্দ্র মান্যতা না হয় নাই পেল, কিন্তু এই জগতের খেলার ভিতর থেকে যে জগৎটা চলছে, এটা তো মিথ্যে নয়, এটা তো মানে চোখের সামনেই দেখা যাচ্ছে। তো আপনার ঈশ্বর চিন্তা বা অন্য কোনো সৎ কাজ ভালো লাগে বলেই করেন, আপনি করেন না, সেই ভালো লাগাটাই আপনাকে দিয়ে করা, এটাই ভাবুন না কেন। হ্যাঁ, তো ডাক্তারবাবু কম যায় না, ডাক্তারবাবু বলছে কেন আমি ভালো লাগা থেকে করবো কেন, আমি কর্তব্য জ্ঞান করে করি, ভালো লাগার কথা চিন্তা করি না। গিরিশবাবু বলছে আরে কর্তব্য যে করেন তাতেও তো কোথাও না কোথাও একটা ভালো লাগা থাকে। হ্যাঁ, পিতৃমাতৃকে সম্মান করা, জ্ঞান করা, তাদের সেবা করা, কোথাও না কোথাও ভালো লাগা থাকে, শুধু তো কর্তব্য জ্ঞানে লোকে করে না। তো একটা ছেলে আগুন লেগে পুড়ে যাচ্ছে, তো তাকে যে বাঁচাতে গেলেন, কর্তব্য জ্ঞানেই গেছেন, কিন্তু বাঁচানোর পরে কি ভালো লাগেনি আপনার? মনে হয়নি যে ছেলেটাকে বাঁচিয়ে খুব ভালো করলাম, একটা সুন্দর প্রাণ ফিরে পেল? তো কোথাও না কোথাও তো ভালো লাগা আছে। সে ভালো লাগাটা আগে লাগুক আর পরে লাগুক, ভালো লাগাটা আছে, সেসব আছে বলেই আমরা সেই কাজগুলোকে করি। এমনকি মন্দ কর্মের ভিতর দিয়েও একটা ভালো লাগা আছে। কাউকে ঠকিয়ে এলাম, বাড়ি এসে খুব খুশি, যা আজকে একটা লোককে দারুণ ঠকালাম, তো একটা ভালো লাগা সেখানেও রয়ে গেছে। তো যা কিছু ব্যক্তি করে তার মনের স্ফূর্তির কারণেই সে করে, ভালো কর্মও করে, মন্দ কর্ম করে, যাই করে সে মনের স্ফূর্তিতেই করে। তো গিরিশবাবু বলছে, গিরিশবাবু তো আবার মদ খাওয়া লোক, বলছে ভালো লাগে বলে অনেকে চাটের লোভে ওই গ্লাস গ্লাস মদ খেয়ে নেয়। চাটের লোভ মানে কি, ওই যারা মদ খায় তারা ওই আপনার সেই তরলের সঙ্গে অন্যান্য খাবার থাকে, কেউ হয়তো মাংস নিয়ে বসছে, মাছ ভাজা নিয়ে বসছে, কি আলু ভাজা নিয়ে বসছে, ফল পাকড়া, মানে না অন্যান্য অনেক জোগাড় যন্ত্র। এমন একজন আছে যে ওগুলোকেই মনে করে যে দারুণ জিনিস, একটু মাছ ভাজা খেতে পারবো, চল ভাই। তো মাছ ভাজা খাওয়ার লোভে আবার 2-3 গ্লাস মদও খেয়ে নিল। ওটাকে উদ্দেশ্য না, ওটা সে চায়ও না, কিন্তু ওটার জন্য ওটা পেয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে কর্মের যন্ত্রণাও তো আছে, কর্ম করলেই তো হবে না, কর্ম করতে গেলে আবার জ্বালাও তো আছে। সেই জ্বালাটুকু আপনি সয়ে নেন। কেন সয়ে নেন?
কারণ একটুখানি আনন্দও সেখানে আছে বলে। তো ব্যক্তির প্রবৃত্তির খেলা চলে। প্রবৃত্তির খেলা মানে কি? এই প্রবৃত্তির খেলাতে আছি বলেই জগতে জীবনে বাঁচাটা এত আনন্দময় এখনো। ওই মাটির নিচে এক গড়া মোহর আছে বলে গেছিল দাদা ঠাকুর। বলে বাড়িতে মাটির নিচে তার কোনো দাদা হয়তো মোহর পুঁতে রেখেছে, এখন ওর মাথার মধ্যে এই ঢুকছে। ওর চিন্তা হচ্ছে কোথাও না কোথাও মাটি খুঁড়লে ঠিক পাওয়া যেতে পারে। বাড়ির এই কোণা করে ওই কোণা করে খুঁজছে, কেবল খুঁজছে, কিছুই পাচ্ছে না। তারপরও খুঁড়ে যাচ্ছে কেন? অর্থহীন। তাতেও একটা আনন্দ আছে, একটা লোভ আছে, একটা কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা আছে, সেসবই তাকে করিয়ে নিয়ে যাচ্ছে। করতে করতে হঠাৎ করে এক জায়গাতে দেখে খুঁড়তে খুঁড়তে টং করে শব্দ হয়ে গেছে, বলে হয়ে গেছে এবার তাহলে এতদিনের খোঁড়াখুড়ি আজকে সফল, আরো করো, আরো উৎসাহ করো, আরো উৎসাহ করো। একটু পরে দেখা গেছে একটা কলসির কানা বেরিয়েছে মুখে, এবার মোহরের ইসে পেয়ে গেলাম। ঘুরে ঘুরে সে পরে মোহর পেয়েছে। বা অনেকে আছে না পেলেও সারা জীবনে খুঁজেই যায়। অনেকে এমন আছে সেই কি যেন কুবেরের ধন, গল্প শুনেছে, কুবেরের ধন এরকম পাহাড়ের গুহায় ওই জায়গায় ওইখানে লুকানো আছে, জানে আছে কিন্তু দেখেনি। জীবন কেটে গেছে, জীবন মরেও গেছে ওই খুঁজতে খুঁজতে এরকম। কিন্তু ওইটাই আনন্দ, যে খুঁজে বেড়াচ্ছে এটাই আনন্দ। কি পাবো না পাবো, পাওয়ার আনন্দের কথা ভেবেই লোকে কর্ম করে, যে এই করে আমাদের যত আনন্দ। এই যে অর্থ রোজগার, এটা করা সেটা করা, এত কাজ করা, এত কিছু, সবকিছু কেন? সবই ব্যক্তির আনন্দের উদ্দেশ্যকে সামনে রেখে। তো ডাক্তারবাবু একটা ভালো উদাহরণ দিলেন, বললেন যে আগুনে তাপও হয় আলোও হয়। আলোটা আমরা আনন্দের সাথে নিই, কিন্তু তাপটাকে তত সহজে নিতে পারি না। ঠিক আছে? তো কর্মেরও তাই, কর্মের একটা দোষও আছে আবার আনন্দও আছে। আনন্দটার জন্যই কর্মের দোষটা আমাদের গায়ে লেগে যায়। তো সেটাকে অস্বীকার করার উপায় কি? তো মাস্টারমশাই বলছেন পেটে খেলে পিঠে সয়, যে যখন কষ্ট পাই, কর্মের কষ্ট পাই, তখন ওই আনন্দের কথা চিন্তা করে সেটাও সইতে পারি। এবার গিরিশ ঘোষ বলছেন, বলে যাই বলেন ডাক্তারবাবু, ডিউটি কথাটা বললেই খুব শুষ্ক শুষ্ক মনে হয়। ডিউটি, কর্তব্য। যেমন অনেকে বলে যে কোথায় যাচ্ছিস, বলে ডিউটি করতে যাচ্ছি, কাজে যাচ্ছে আর কি। তার কি তার একটা টাইম বাঁধা আছে, এইখান থেকে এই পর্যন্ত এই টাইম। রাত্রেবেলা যেমন আমরা সবাই যখন ঘুমাই, যারা দারোয়ান আছে তারা রাতের বেলা ডিউটি করে, রাত্র 12টা থেকে বা 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। তো ওটা তার ডিউটি, ওটা সে করে ঠিক, কিন্তু খুব যে আনন্দ নিয়ে করে তা না। আনন্দ একটাই, ওই কাজের শেষে মাস গেলে পয়সা পাবে, কিন্তু শুষ্ক ব্যাপারটা, অতটাও আনন্দের হয় না, রসযুক্ত নয়। তো বলছেন যে গিরিশবাবু বলছেন ডাক্তারকে, যে এই যে ডিউটি কেন শুষ্ক এবং নিরস জেনেও কেন করেন? কারণ মানুষের মনের একটা ইনক্লিনেশন আছে। ইনক্লিনেশন হচ্ছে মনের গতি। মন চায়, এত যে কাজ জগতে, সব কাজই সবাইকে দিয়ে হয় না কেন, ওর মন চায় না ওই কাজ করার ক্ষেত্রে। ওতে পয়সা বেশি, বলে তো রাখো তোমার পয়সা, ও আমার ভালোই লাগে না করতে। কিছুদিন কাজ করে বলে তো আমি চলে যাচ্ছে, আমার অন্য কিছু ভালো লাগে, এসব ভালো লাগে না। কাউকে আঁকাতে দিলে সে আঁকে, আবার তাকে যদি নাচে দিয়ে দেওয়া হয় সে আঁকবে না। কেউ স্বতঃস্ফূর্ত গাইতে পারে, তাকে এবার বলছে এবার তুই আঁক, তো ওটা ভালো লাগবে না। মানুষের কর্ম বা পছন্দ সে তার নিজের মনের গতিতেই ঠিক করে। মন যেদিকে চায়, লোকে চায়, সেই দিকেই যেতে চায়। অনেক সময় ইনটুইশন থাকে, মানুষ নিজেকে বুঝতে পারে না, ভুল পছন্দের কারণে এমন কিছু জীবনে ঠাঁই দিয়ে দেয়। সবার ক্ষেত্রেই হয়, আমাদের জীবন ভুল পছন্দেরই সমাহার। যখন যখন জীবনে সচেতন পছন্দ বা চয়েসের কথা এসছে, তখনই আমরা অজ্ঞান হয়ে সংস্কার বশত লোকে করে ভাই আমিও করছি, এইভাবে চলে। একজনকে জিজ্ঞেস করা হয়েছিল, কিরে তুই বিয়ে করছিস কেন, জানিস না কত জ্বালা? বলে লোকে করে, আমি আর বাদ যাবো কেন, সবাই তো করছে, তা আমি আর বাদ যাবো কেন? তো এই যে তার কি আছে, যেখানে সচেতন হওয়ার কথা ছিল সেখানে অচেতন, লোকে করছে, সমাজ সংস্কার, জগতের হিসেব জগতের নিয়মে করতে হয়,
চলো ভাই আমিও করি। কিছুদিন পরে বলে না না, ভুল করে ফেলেছি, ঠিকই তো ছিল, এই মুক্ত স্বাধীন জীবন থেকে কোথায় এসে পড়লাম। শুধু পড়লামই না, এখান থেকে বেরোনোর রাস্তা নেই, এ তো আরেক যন্ত্রণা। ওয়ান ওয়ে রোড, একবার ঢুকে গেলে আর এখান থেকে বেরোনোর রাস্তা নেই। তো এই যে মুক্ততা, এই মুক্ততার পছন্দ ব্যক্তির, প্রত্যেকের, নারী পুরুষ সকলের আছে। মুক্তি সবাই চায়। কিছুক্ষণের জন্য মনে হয় বন্ধনটাও ভালো, 7 জন্মের বন্ধন, চলো প্রতিজ্ঞা করলাম, হ্যাঁ, আগুন সাক্ষী রেখে। 7 জন্ম কোথায়, 1 জন্মই তো টেকা মুশকিল হয়ে যাচ্ছে, 7 জন্ম তো অনেক দূরের ব্যাপার। তো এই যে করেছে কেন, মোহগ্রস্ত হয়ে, যে হ্যাঁ ঠিক আছে, এই মুহূর্তের আবেগ মনে হয়েছে যে তোমার সঙ্গে 7 জীবনও কাটাতে পারি, হ্যাঁ, পরে 7 দিন কাটানো খুব চাপ হয়ে যায়, এরকম ব্যাপার। তো ডাক্তারবাবু বলছেন যে ব্যাপারটা অনেকটা এরকম, মানুষ ততটুকুই মুক্ত যতটুকু ছাড়ছে পেয়ে রেখেছে, যেন গরু খুঁটিতে বাঁধা, দড়ি দিয়ে খুঁটিতে বাঁধা, কিন্তু দড়িটা যতটুকু পর্যন্ত অতটুকু সীমানায় সে মুক্ত, চাইলে এদিক ওদিক করতে পারে, কিন্তু তার ভিতরেও যেতে পারবে না, তারপরেও যেতে পারবে না। মুক্তি তার পুরোপুরি হয় না। মনে হয় যেন এসবের ভিতর দিয়ে মুক্তি হবে। কেউ কেউ বলছে আমার এই অর্থনৈতিক স্বাধীনতা চলে এলে আমি এইসব ঝুটঝামেলা থেকে বেরিয়ে গিয়ে আমি খুব সাত্ত্বিক জীবনযাপন করব। কোনো কিছু দিয়েই কোনো কিছু শর্তেই কিছু আসে না, কোনো শর্ত দিয়েই কিছু আসে না। যে আমার যদি আজকে 1,00,000 টাকা হতো, এই ধার দেনা যা আছে সব শোধ করে গঙ্গা জলে স্নান করে এসে আমি একদম মুক্ত হয়ে যাব। ওমা, ওই হয়ে গিয়ে পরে আরেকটা এসে ঢুকে যাবে, আরো 2-4টে এরকম ঢুকে গেছে। গঙ্গা জলের স্নান এই জন্যই তো শেষ হয় না, নাহলে জীবনে একবার করলেই তো ঠিক হয়ে যেত, বারবারই যেতে হয় লোককে তীর্থে, বারবারই যেতে হয়। কারণ কি, মানুষ মুক্ত হতে পারেনি তো, সে বারবারই যেতে হচ্ছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে এই যে তুমি যে উপমাটা দিলে গরুর, যে দড়িতে বাঁধা গরু, ওর যদু মল্লিক এই কথাটা আগে আগে খুব বলতো। আর বেদান্তের একটা উপমা আছে, বেদান্তের উপমাটা হচ্ছে যে হাঁড়িতে যখন ভাত চাপানো হয়, ভিতরে চাল, বেগুন, আলু, আরো কত কিছু সেদ্ধ দিয়েছে না, ভাতে দিয়েছে, সেগুলো খুব ভালো করে ফোটে, নড়াচড়া করে, উপরে নিচে যায়, অনেক রকম আন্দোলন করে। তো লোকে ভাবছে যে দেখ, চালের হাঁড়িতে চালগুলো কি নড়ছে, কিন্তু চালগুলো কিন্তু নিজে নিজে নড়ছে না, ওই যে নিচে আগুন দিয়ে রেখেছে, ওই আগুনের তাপে ওগুলো মানে নড়ছে। তো আগুনটাকে আর কেউ খেয়াল করছে না, খেয়াল করছে লোকে চালটাকে, বলে চালটা নড়ছে, বেগুনটা লাফাচ্ছে, হ্যাঁ, এটা করছে ওটা করছে, এসব। তো যাদের জ্ঞান হয়েছে তারা এই ভিতরকার আলু, পটল, বেগুনের নড়াচড়াটা জীবন্ত হিসেবে যায় না। ও জানে যে ও হচ্ছে মানে পরোক্ষ সত্তা, হ্যাঁ, ও স্বাধীন সত্তা নয়। ওই আগুনের কারণেই সে লাফাচ্ছে, আগুন না থাকলে কাঠ যদি টেনে নেওয়া হয় আবার সে নিচে গিয়ে পড়ে থাকবে। তো এই যে আমি কর্তা, আমি করছি, এই অভিমানটাই অজ্ঞান। এই অজ্ঞানটা যতক্ষণ পর্যন্ত আছে, ওই ঈশ্বরের বাপের ক্ষমতা নেই এসে বলে যে তুমি আমাকে মান্য করো বা আমাকে স্বীকার করো। স্বীকার করতেই ব্যক্তি রাজি নয় যতক্ষণ পর্যন্ত সে নিজেকে উচ্চ জ্ঞান করে রেখেছে। পুতুল নাচের পুতুল, ওই যে নাচায় তার হাতে কি সুন্দর নাচে, কোমর দুলিয়ে দুলিয়ে নাচে, আবার যদি তার হাত সরে যায় ও মাটিতে পড়ে থাকবে, ওর কোনো গুরুত্ব নেই। তো যে নাচাচ্ছে তার কারণে এই জগতের এই নাচানাচিটা খুব ভালো চলছে, কিন্তু ব্যক্তি ভাবছে যে আমরা খুব ই করছি। তো গীতাতে যেটা খুব গুরুত্বপূর্ণ ভাবে বলেছে যে এই যে নাচানাচির যে খেলাটা আছে জগৎ জুড়ে, যতক্ষণ দেহে থাকা হয় ততক্ষণ এই কর্তাহীন হওয়া যায় না। দেহবোধ যতক্ষণ আছে ততক্ষণ কর্তা বেঁচে থাকে, কর্তৃত্বটাকে হারানো যায় না, অস্বীকার করা যায় না। আমরা একটা কথা বলি না যে পূর্ণ মুক্ত কখনই হওয়া যায় না, মুক্তি সম্ভব না, কিন্তু এমন কর্তাও মুক্ত কর্তা কখনো হতে পারে না। যেটা হতে পারে গীতাতে যেটা বলেছে যথার্থ কর্তা, ঠিক কর্তা, যে জানে তার সঙ্গে কোন খেলাটা চলছে, জগতের খেলাটাকে যে টের পায়, যে বুঝতে পারে, সেই যথার্থ কর্তা। আর বুঝতে পারলে কি সেখান থেকে সে বেরিয়ে গেল, মুক্ত হয়ে গেল? না, সে তার মধ্যেই আছে, কিন্তু সে বুঝে গেছে। তো মানুষ বেশিরভাগই কি হয়, বোঝে না। পাশ থেকে এক ছাগলকে কেটে ফেলছে আর 2 ছাগল আবার ঝগড়া করছে, বলে আমি একটু এখানে দাঁড়াবো, ওখানে দাঁড়াবো, আরে একটু পরে তো তোরও একই গতি হয়ে যাবে। কিন্তু তার ওই হুঁশ নেই, ওই
মানে এটা কিন্তু দোষের নয়, এটা দোষের নয়, জীবনই এমন। মানে বেহুশ থাকাটাই জীবনের ধর্ম। জীবন আপনাকে হুঁশ দেবে না, আমাকে হুঁশ দেবে না, আমাদেরকে হুঁশ দেবে না। জীবন আমাদের অজ্ঞান, মায়ামুক্ত, মায়াযুক্ত করেই রাখবে। তো আমাদের বিচারের দ্বারাও এইসব সবসময় বোঝা যায় না। এটাকে প্রতি মুহূর্তে ফিল করতে হয়, টের পেতে হয়, জগৎ দর্শনটা প্রতি মুহূর্তেই থাকতে হয়, তবে গিয়ে জগতের উল্টো পথের এই গতিটা, এই চলাটাকে বোঝা যায়। না হলে ওই সবাই যা করে চলো ভাই আমিও করি, এরকম একটা ভাব চলে আসে। তো ডাক্তারবাবু বলছেন যে ডিউটির ভিতরে দুটো এলিমেন্ট আছে। একটা তো ডিউটি মানে কর্তব্যকর্ম, আর একটা হচ্ছে কর্তব্যকর্ম শেষ করে যেটা হয় সেটা হচ্ছে আহ্লাদ হয়, খুব শান্তি পায়। কেউ একজন খুব ভালো পড়াশোনা করেছে, দেখবেন যে ওর মনটা খুব ফুরফুরে, বলে কিরে তুই এত সুন্দর খুশি আছিস কেন? বলে আজকে দারুণ পড়েছি। কারণ কি, যখন পড়ে না ওই ব্যক্তিও জানে সে কতটা ফাঁকি দিচ্ছে। সে তো নিজেকে ফাঁকি দিতে পারবে না, সে তো জানে যে আমি ফাঁকি দিচ্ছি। আর যখন ফাঁকিটা দেয়া হয় না তখন তার মনে আহ্লাদ বা একটা আনন্দ চলে আসে। তো আবার যে যথার্থ কর্তা হয়েছে সে এই আনন্দটাকে আগেই টের পায়। অনেক সময় হয় না, খুব ক্লান্ত শরীর, কোনো রকম বাড়িতে গিয়ে পৌঁছতে পারলেই হয়। বাড়ির ভিতরে লেখা আছে না, হোম সুইট হোম। মানে যতই বাইরে থাকি, যতই যাই করি, বাড়িতে এসে আনন্দ, সবচেয়ে বড় শান্তি, স্বস্তি। তো মানে যখন পথ দিয়ে ফিরছি তখনই এই আনন্দ, বাড়িতে পৌঁছলেই আনন্দ পাবো, বাড়িতে পৌঁছলেই শান্তি। সারাক্ষণের ক্লান্তি, এতক্ষণের ক্লান্তি বাড়িতে পৌঁছলেই যেন ঘরের লোককে দেখা হবে, কথা হবে, নিজের আপন পরিবেশে, নিজের ঘরে, নিজের বিছানাতে সবচেয়ে শান্তিতে ঘুম। খুব উচ্চ 5 স্টার 7 স্টার হোটেলের রুমে ও এত ঘুম নেই, ঘুম আসছে না। কেন আসছে না? ও আপন পরিবেশ নয়। কমফোর্টের জায়গা থেকে অনেক উঁচু, কিন্তু নিজের নয়, ভাল লাগছে না, ঘুম আসছে না, সারা রাত্র ঘুম হয়নি। নিজের পরিবেশে শক্ত খাটের উপর শুয়ে আছে, খুব সুন্দর ঘুম হচ্ছে সে। তো এই আনন্দটা আগেই টের পেতে হয়। যারা জগতে এই আনন্দটা আগেই দেখে নিয়েছে তার পক্ষে কর্ম করাটা খুব সহজ হয়। অনিশ্চয়তা, যে আনন্দ পাবো কি পাবো না জানি না, চল ভাই করে দেখি, যদি আনন্দ আসে। ওই কর্মে আনন্দ আসে না, কর্ম ঠিকঠাক হয় না, জোরদার হয় না। আর কর্ম করে আমার এই আনন্দটা আসবে, এই ভাবটা যদি আগেই এসে যায়, ব্যক্তি খুব সুন্দর, সন্দেশ কেনার আগেই সন্দেশ খাওয়ার আনন্দ টের পাচ্ছে, পকেটে টাকা বের করছে এক্ষুনি, সন্দেশটা খাবো, দিন তাড়াতাড়ি দিন, এই দেখ দারুণ, চোখের সামনে নিয়ে ধরে দেখে শুনে মানে পুরো খাচ্ছে। এতে শরীরও সেই খাবারের সঙ্গে কানেক্টেড হয়ে যায়। অনেক সময় বাচ্চাদেরকে বলে না যে এই যে মোবাইল দিয়ে বা কোনো অন্য কিছুতে ব্যস্ত রেখে খাওয়াচ্ছে, এই না, তাহলে খাবারের সঙ্গে তার কানেকশনটা ঘটে না, কানেকশনটা ঘটতে হয়। এবং এই ধরনের খাবার শরীরে হজম হওয়াতেও সমস্যা হয়। লোকে যদি আগ্রহ না নিয়ে খায়, মানে অনীহা করে খায়, অভক্তি নিয়ে খায়, তার তো এমনিতেই পরে গ্যাস হবে, বমি হবে, হজম হবে না। তো এই জন্য খাবারের সঙ্গে কানেকশনটা নিয়ে তবে খেতে হয়। কিভাবে কানেকশন? যে যখন আমি খাচ্ছি আমি দেখে নিচ্ছি, ওটা খাওয়ার প্রতি আমার আগ্রহটা জন্মাচ্ছে, পেটে খিদে আছে, এই সব কিছু। হ্যাঁ, কিন্তু এখন তো বাচ্চারা অন্যরকম, এখন তো বাচ্চারা কার্টুন না দেখলে খাবো না, হ্যাঁ, তাই না? বাচ্চারা বলে টিভি না চাইলে খাবো না, বায়না করে, টিভি চালবে ও ঠিক ভালোভাবে খেয়ে নেবে, নাহলে খাবে না। তো ব্যক্তির এই যে বোধ, এই বোধটাও কিন্তু স্বতন্ত্র না। বোধ মানে হচ্ছে যে এই যে আমি মানে আনন্দ পাবো কি পাবো না, এই যে বোধ বা আনন্দ পেলাম, ঠিক আছে, ঠিক আছে, এই বোধটাও স্বতন্ত্র না, এটা কর্তৃত্বেরই প্রতিফলন। যদি তাই না হতো, একই কাজ করে এক একজন এক এক রকম বোধ হবে কেন? একই কাজ করছে, কেউ খুব ভালো বোধ করছে, আর কেউ বলছে এর থেকে বেকার কাজ কিছু নেই, পাঠে বসে আছে। সবাই একরকম বোধ করছে, বলে কখন শেষ হবে, শেষ হচ্ছে না কেন, তাড়াতাড়ি শেষ হোক, এরকম। তো বোধ আলাদা আলাদা হচ্ছে। কেউ বলছে 40 মিনিট খুব ভালো সময় কাটলো, আরো 10 মিনিট হলে ভালো হতো। দুজনে দুরকম বোধ, কাজ একই, ঠিক আছে। তো তার মানে কি হচ্ছে, বোধটা স্বতন্ত্র না, কর্তৃত্বটা স্বতন্ত্র। কর্তাই ঠিক করে যে একই রকম কর্ম তার মধ্যে কি রকম ভাবে প্রতিফলিত হবে। এই জন্য ফ্রি উইল, মানে এই কর্তাটা কোথায়? এই কর্তাও তো আমার কর্তা না, আমি তো আবার আমার কর্তা সবকিছু ঠিক করতে পারছে না। তাহলে ফ্রি উইলটা কোথায় আছে? আমি যে বলছি আমি মুক্ত ইচ্ছা, আমি চাইলে অনেক কিছু করতে পারি, অনেক কিছু পারি,
হ্যাঁ, করে দেখাবো। সে যে করে দেখাবো বলেও যে করতে পারে না, কেন পারে না? কারণ কর্তৃত্বের খেলাটা কর্তার মধ্যে নেই, ব্যক্তিকর্তার মধ্যে নেই। এটা জগতের প্রবাহে, জগতের খেলাতে আছে। সেই খেলায় ঠিক করে দেয় কে রেস জিতবে, কে জিতবে না। খুব ভালো প্রস্তুতি নিয়েও একদম এই দড়িতে এইমাত্র ঢুকে যাবে, তার আগেই কি হ্যামস্ট্রিং এর টান পড়েছে, পেশিতে টান পড়ে, আর এইটুকু পথ আর যেতে পারলো না। তো খেলাটাই ওরকম, ঠিক করা যায় না। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না। মহেন্দ্র সরকার হচ্ছে ডাক্তারবাবুর নাম। ও, ডাক্তারবাবুর মনে- না, ডাক্তারবাবুর না, এই মহেন্দ্র সরকার মানে তো এই যে আমাদের মনীন্দ্র বাবু, মহেন্দ্র মানে যে এই যে লোকটা? হ্যাঁ, মানে আমাদের মাস্টার মশাই মাস্টারমশাইয়ের নাম হচ্ছে মহেন্দ্র দাস, গুপ্ত, মহেন্দ্র গুপ্ত। মহেন্দ্র গুপ্ত। হুম। তাহলে ডাক্তারবাবু মনে হয় মহেন্দ্র সরকার, ডাক্তার সরকার বলে তো, হ্যাঁ, ও, তাহলে ওনার নাম মহেন্দ্র। মহেন্দ্র সরকার। যাক, মহেন্দ্র নামটা আমাদের হয়ে গেল। তো মহেন্দ্র সরকার হচ্ছে ডাক্তারবাবু। তো ডাক্তার রামকৃষ্ণদেব ঠাকুর ডাক্তারবাবু সম্পর্কে বলছেন যে মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না, কোনো প্রয়োজন নাই, কিন্তু মহেন্দ্র সরকারকে আমার ভালো লাগে, এর নাম অহেতুকি ভক্তি। মানে আপনার কাছে আমি কিছু চাই না, চাই না। আপনার সাথে আসি, কথা টথা বলি, আমার এটাই ভালো লাগে। ওই যাওয়ার সময় বলবো যে আমাকে 500 টাকা দিয়ে দিন, ওইসব কিছু চাই না, বা আপনাকে কিছু দিতে চাই সেসব না, কোনো উদ্দেশ্য নেই। হ্যাঁ, আপনার মেয়ের বিয়ে, ছেলের বিয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আপনার বাড়ির জমি হাতাবো, ওইসব সম্পর্ক নেই, কোনো রকম ব্যবসা বাণিজ্য কোনো সম্পর্কে আপনার সাথে আসি, গল্প করি, চলে যাই, এটাই আমার কাছে ঠিক লাগে। এটা হচ্ছে অহেতুকি ভক্তি। তো ঠাকুর বলছেন, বলে হতে পারে অহেতুকি ভক্তি, কিন্তু সঙ্গে যদি একটু আনন্দ না থাকে, সেই ভক্তিটাও তো আসবে না। এই যে আপনার সঙ্গে গল্প করে একটু আনন্দ পাই, এই আনন্দটুকু আছে বলেই তো অহেতুকি ভক্তিটা আছে। এখন কেউ কেউ বলবে ঈশ্বরকে আমি এমনি এমনি ভালোবাসি, কোনো কারণ নেই। আরে না, এমনি এমনি এটা অসত্য হলো, আনন্দ পাওয়া যায়। এটা অসত্য হলো। কিছু না কিছু আনন্দের উপকরণ সেখানেও আছে, আনন্দের যোগান সেখানে আছে, যেই কারণে ওই ভালো লাগাটা হয়তো বৈষয়িক হলো না, কিন্তু পারমার্থিক হলেও সেখানে একটা প্রাপ্তি ঘটে। সে ঘটেছে বলেই অহেতুকি ভক্তিটা মানে ঘটেছে। এখন এরপরে ঠাকুর একটা খুব সুন্দর কথা বলছেন, বলছেন কিছু কিছু লোক আছে যারা মানে ঈশ্বরের কাছ থেকে কিছু চায়, কোনো একটা দেহ সুখ, ধন, মান। আবার কেউ কেউ আছে তার কাছে কিছু চায় না, একেবারে শুদ্ধ ভক্তি চায়, বলে ওইসব কিছু দরকার নেই, ও বাবা আমি কিছু চাই না, এই আমার কিছু আছে বা কিছু নেই, এই জগতের ধরনই এরকম, থাকলেও যা, না থাকলেও তা। যে অভাবী লোক পারে, তার কাছে টাকা নেই, তার কাছে 10 টাকা থাকাও যা, না থাকাও তাই। কারণ কি, 10 টাকাতে তো কিছু হয় না, ও থাকলেও যায়, না থাকলেও যায়। সে কি করে এই 10 টাকা যা তার সর্বস্ব, এটাকে দিয়ে দিতে পারে, কোনো রাখে না। আর যে মানে ধনী লোক, তার কাছে হয়তো 1 কোটি টাকা আছে, সে চাইলেও সর্বস্ব দিতে পারবে না, তার কাছ থেকে 10 টাকাই বেরোবে, কিন্তু 10 টাকার মূল্য কিন্তু দুটো এক হলো না। একজনে আছেই তার 10 টাকা, ওটাই তার সর্বস্ব, সবটা দিয়ে দিল, 1 টাকাও রাখলো না। আর একজন অনেক আছে, তার ভিতর থেকে 10 টাকা দিল। এই 10 টাকার ওই 10 টাকার মধ্যে অনেক পার্থক্য আছে। সেটা সর্বস্ব দিয়ে দিল। আছেই একটা রুটি, সেই, একজন ক্ষুধার্তকে দেখে সে 10 টাকা দিয়ে দিল। একটা রুটি দিয়ে দিল, তার কাছে আর খাবার কিছু থাকলো না। সেই, নিজেরটাই দিয়ে দিল। আবার একজনের বাড়িতে অনেক রুটি আছে, 2-4টা বেঁচে গেছে সবাই খাওয়ার পরে, তার থেকে একটা দিয়ে দিল। তো এই দেওয়ার মধ্যে তো অনেক ফারাক আছে। তো দান এরকম উজাড় করে দিতে হয়, যে আমার সর্বস্ব দিয়ে দিলাম। এরকম দিয়ে দেওয়া অর্থ এই যে সেই 10 টাকার সঙ্গে কানেকশনটা ছিন্ন হয়ে গেল। এই কানেকশনটা ছেড়াটা খুব মুশকিলের ব্যাপার। তো এই যে কথাটা বলছে ঠাকুর, যে ঈশ্বরকে কিছু চাওয়া পাওয়ার জন্য যে চায় ঈশ্বরকে, সেই চাওয়াটা চায় বলেই এই ঈশ্বরেরও বহু রূপভেদ হয়ে যায়, স্থানভেদ হয়ে যায়, জাগ্রত হয়ে যায়, অনাজাগ্রত হয়ে যায়, এইসব ব্যাপারগুলো হয়ে যায়। বলে ওই যে আমি তো অনেক বাঙালিকেও দেখেছি, মানে খুব ভালো জাগ্রত মন্দিরের কথা শুনে এমন দক্ষিণের দেবদেবীর মন্দিরে যায় যাদের সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এমন দেবদেবী, কি দেবদেবী দেখে এলো, নামও বলতে পারবে না অনেকে, ঘুরতে গেছে জাগ্রত, আমারও কিছু চাই, চল ভাই দেখে এলাম।
তার মানে কি হচ্ছে, যে কিছু চায় তার দেবতাও বহুধা বিভক্ত হয়ে যায়, আর যে চায় না সে দেবতার অস্তিত্বকেও স্বীকার করে না, বলে দরকারই নেই এই দেবদেবীর কথা চিন্তা করে কি হবে, আমি তো কিছু চাই না। তো এমন ঈশ্বরের ধারণা যে রাখে, যে যার কিছু চাই না সেই রূপহীন ঈশ্বরকে কল্পনা করতে পারে। আবার রূপহীন ঈশ্বরের কথা কল্পনা করেও যার অনেক চাওয়া থাকে, সে রূপহীনের মধ্যে বহু রকম রূপ মানে আরোপ করে বসে থাকে, যেটা মানে নিরাকার ঈশ্বরের আরাধনা যারা বলে, হ্যাঁ, তাদের ঈশ্বরই দেখা যায় সবচেয়ে বেশি মানে আকার প্রকার, নানান রকম ক্রিয়া প্রতিক্রিয়া, রাগ ঘৃণা প্রেম ভালোবাসা সবকিছু নিয়ে বসে আছে। আর যে ঈশ্বরের কাছে ব্যক্তি কিছু চায় না, তার রাগ ঘৃণা হিত দেশ কৃপা কোনো কিছুর দিকেই ব্যক্তির আর কোনো আগ্রহ নেই। তো বিষয়গুলো হচ্ছে এরকম। তো আনন্দ এমন একটা জিনিস, একটু হয় বটে, কিন্তু সেই আনন্দটা বিষয়ের আনন্দ নয়। ঈশ্বর আনন্দ সামান্য একটু হয় বটে, কিন্তু এটা বিষয়ের আনন্দ নয়। বিষয়ের আনন্দ আরো স্থূল, সেটা প্রেমের আনন্দ। তো সেই ব্যাপারগুলো অনেকটা মানে নন ভিজুয়াল, মানে কি বলবো এটাকে, অদৃশ্য বাংলায় বললেই ভালো। হ্যাঁ, অদৃশ্য আনন্দ, দৃশ্যমান না, উপরি পাওনা কিছু পাওয়া যায় না, হাতে কিছু নেওয়া যায় না, লোককে দেখানো যায় না। আমাদের লোককে যদি দেখাতে না পারি, তাহলে ঈশ্বর আনন্দ করেও যেন শান্তি নেই। লোককে তো বলতে হবে হাজার মালা হয়ে গেছে, ওখানে দেখতে গেছি, ওই মন্দির, এটা সেটা অনেক কিছু, সেলফি, এই সব কিছু যোগার জন্য থাকতে হবে। কেন? কারণ এই যে ঈশ্বরের সঙ্গে আমার যোগাযোগটা হলো, সেটাও লোককে দেখানো চাই, না হলে যেন শান্তি নেই, এরকম ব্যাপার। তো ঠাকুর বলছেন যে এই যে ডাক্তারবাবু, তার মনের ভাবটা তোমরা হয়তো বুঝতে পারছো না। ইনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এই কারণে, ইনি বলেন মনে মনে যে আমাকে সৎ ইচ্ছা দাও, যেন আমি অসৎ কাজে মতি না হয়। তো এই ভাবটাকে বলে দাস্যভাব। দাস্যভাব মানে হচ্ছে দাস ভাবে, যে তুমি আমাকে উচ্চতম জিনিসগুলোই দাও, নিম্নতম কিছুর জন্য তোমার কাছে আমার চাওয়া পাওয়ার ব্যাপার নেই। সত্যিই নেই। ঈশ্বরের কাছে গিয়ে সাধারণ স্থূল সুখ দুঃখ এসবের মানে জন্য বলাটাও তো খুব লজ্জাস্কর ব্যাপার। তার কাছে গিয়ে উঁচু কিছু চাইতে হয়, যেটা সাধারণের মধ্যে জগতের মধ্যে পাওয়া যায় না, এমন কিছু চাইতে হয়। আর যেটা জগতেই পাওয়া যায়, এমন ছোট ছোট জিনিস, হালকা জিনিস, এগুলো গিয়ে তার কাছে চাওয়া যায়? পরীক্ষা পাস চেষ্টা করলে, একটু ভালো পড়াশোনা করলেই হতে পারে, ঈশ্বর আমাকে পরীক্ষাটা পাস করিয়ে দাও, চাকরিটা হয়ে যায়, ছেলেটা যেন ভালো হয়ে যায়, এরকম মানে ছোট ছোট জগতের বিষয়। তো ঠাকুর বলছেন যে আমি তার মায়ের কাছে সবসময় বলতাম যে মা, আমায় নিখাত করো, যেন সৎ থেকে অসতে মন না যায়। এটা হচ্ছে ঠাকুরের প্রার্থনা। নিখাত মানে কি? খাদ মানে কি? ওই যে সোনার সঙ্গে খাদ দিলে পরে গয়না হয়, ভেজাল মেশানো। খাদ মানে হচ্ছে ভেজাল। তো নিখাত করো, যেন আমাতে কোনো ভেজাল না থাকে, কোনো জাল বিষয় যেন না থাকে। এই নিখাত থাকা মানেই হচ্ছে বন্ধন মুক্তির চেষ্টা, যে জগতের বন্ধনগুলো যেন আমাকে বাধিত করে না রাখে, আর যেন সৎ থেকে অসতে মন না যায়। সৎ মানে হচ্ছে যা জগতে পরিবর্তনশীল নয়, এমন স্থির বিশ্বাসেই যেন আমি বিশ্বাসী হতে থাকি। জগতের যা অনিত্য বিষয়, নিত্য নয়, হারিয়ে যাবে, পরিবর্তনশীল, আজ আছে কাল নাই, এমন বিষয়কে যেন জীবনে উচ্চ স্থান না দিই, এইটুকুনো শুধু দাও। এই আকাঙ্ক্ষাই মানে ঠাকুরের কাছে, মায়ের কাছে আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর বরাবর করেছেন। তো একই বিষয়, সবারই হয়তো একই প্রার্থনাই হবে। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।